রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন চতুর্থ পর্ব, বিরাট পর্বের কাহিনী। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন এবং দয়া করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে। আপনাদের পাশে থাকা, আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে পাশে থাকবেন, একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে। আজকের কাহিনীতে আপনারা শুনবেন বিরাট গৃহে দ্রৌপদীর প্রবেশ ও বিরাট রানী সুদেশনার সহিত এই যে কথোপকথনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। অবশ্যই কমেন্টে লিখবেন রাধে রাধে। তবে কতক্ষণে কৃষ্ণা প্রবেশ নগরে। চতুর্দিকে নর নারী ধায়ু দেখি পারে। ক্লেশেতে মলিন মুখ, দীর্ঘ মুক্ত কেশ, পিন্ধন মলিন জীর্ণ, শৈরন্ধির বেশ। পুনঃ জিজ্ঞাসতে যত নারীগণ, কে তুমি একাকী ভ্রম কিসের চেয়ে কারণ? তোমার রূপের সীমা বর্ণনে না যায়। কিন্নর অপ্সরা তুমি, দেব কন্যা প্রায়। সবারই প্রবোধি কৃষ্ণা বলে এই বাণী। সসৈন্ধীর কর্ম করি নরজাতি আমি। এমতে বেষ্টিত লোকে ভ্রমে দেবী কৃষ্ণা। প্রসাদে থাকিয়া তাহা দেখিল যে সুদেশনা। কৈকেয়ী রাজের কন্যা বিরাট মহিষী। কৃষ্ণারে আনিতে শীঘ্র পাঠালেন দাসী। আদর করিয়া তারি যৌক্তিক কামিনী। অন্তঃপুরে লয়ে গেল যথা রাজরানী। শত রাজকন্যা সুদেশনা বেষ্টিতা। দ্রৌপদীরে হেরি সবে হইল যে লজ্জিতা। সাচস্য কৃষ্ণার রূপে সবে যে নিরীক্ষণ। নীরবে যতেকো নারী চিনতে মনে মন। বুঝি সাপ ভ্রষ্ট হইয়া কোন দেব কন্যা আসিয়াছে মৎস্য দেশে করিবারে যে ধন্যা। কতক্ষণে জিজ্ঞাসিল বিরাটের রানী। দেবকন্যা হয়ে কেন ভ্রমণ অবনী। মহাভারতের কথা সুধা হইতে সুধা। মহাভারতের কথা সুধা হইতে সুধা। সুজন সাধুগণ করিবান নাসিবারে যে ক্ষুধা। কাশীরাম দাস কহে নতি সাধু জনে। পাইবে পরম প্রীতি যাহারু শ্রবণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে বিরাট গৃহে দ্রৌপদীর প্রবেশের কাহিনী। বিরাট রানী সুদেশনার সহিত তার যে কথোপকথন, অর্থাৎ ছদ্মবেশে পঞ্চপাণ্ডবেরা
বিরাট ও রাজসভায় প্রবেশ করেছেন। তার মধ্যে দ্রৌপদীও ছদ্মবেশে সেই বিরাট ও রাজসভায় প্রবেশ করেছেন এবং তার সাথে দেখা হয়েছে দেবী অর্থাৎ বিরাট রানী দেবী সুদেষ্ণার সাথে তার কথোপকথন হয়েছে এবং বিরাট রানী সুদেষ্ণা তাকে নিয়ে গিয়েছিলেন রাজ ও অন্তঃপুরে। আপনারা শুনলেন মহাভারতের বিরাট পর্বের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখে জানান রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। আজ আপনারা শুনবেন বেদব্যাস মুনির লেখা এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারতের বিরাট পর্বের আজকে আপনারা শুনতে চলেছেন দ্রৌপদীর রূপ বর্ণনার কাহিনী। শুনতে থাকুন মহাভারত। আপনারা শুনলেন দ্রৌপদী বিরাট রাজসভায় পৌঁছেছিলেন। সেখানে তার সাথে দেখা হয়েছে বিরাট রানী দেবী সুদেষ্ণার। এবার সেখানেই তার রূপের বর্ণনা হচ্ছে। কিবা লক্ষ্মী সরস্বতী হরিপ্রিয়া হৈমবতী সাবিত্রী কি ব্রহ্মার গৃহিণী রোহিণী চন্দ্রের রমা রতি সতী তিলোত্তমা কিবা হবে ইন্দ্রের ইন্দ্রাণী তোমার অঙ্গের আভা ম্লান করিলেন সভা তারা যেন চন্দ্রের উদরে তোমারও শরীর দেখি নিমেষ না করে যে আঁখি ঘন ঘন কম্পিত হৃদয়ে শশীনিন্দি মুখ পদ্ম কেন করিয়াছ যে ছন্দ এ বেশ তোমার নাহি শোভে পেয়ে তব অঙ্গঘ্রাণ ত্যাজিয়া কুসুম উদ্যান অলিপিন্দ ধায় মধুলোভে মৃগনেত্র যিনি আঁখি কামসর তুল্য দেখি বাজিলে মরিবে কামড়িব কণ্ঠ তব কাম্য চিনি অষ্টপক্ষ বিম্বকণি পঞ্চস্বর লিপ্ত তব বুকু রক্ত কোকোনদ পদ রক্তচক্ষু অরুণ যে অধর সুখ চঞ্চু চিনি নাশা সুধার সদৃশ ভাষা ভুজযুগ যিনি বিষধর তোমারও নিতম্ব কুচে গগন নিবাস ইচ্ছে মৃগপতি যিনি মধ্য দেশে কিবা পুঞ্জ কাদম্বিনী জিতচারু চামরিনী মুগ্ধ দেখি কেন হেন কিশো হেরো দেখো বরা ননে তোমায় দেখি তরু বনে লম্বিত হইল সখা সহ
কি দেবী, কি দেবী নাগিনী তুমি, কি দেবী নাগিনী তুমি, কি হেতু ভ্রমণ ভূমি, না না ভাণ্ডিহ সত্য মোরে কহ। তব তব অঙ্গযজ্ঞপতি, তব অঙ্গযজ্ঞপতি, মানুষে না দেখে সতী, বিনা দেব দিক পালক। তব অঙ্গ দর্শনে, তব অঙ্গ দর্শনে, মোর গেল নারীগণে, পুরুষ না জিয়েছে কদাচন। সুদেষ্ণার বাক্য শুনি মধুর কমল পানে, স বিনয়ে বলেন যে পার্শ্বতী। না দেবে গান্ধবে আমি, মানুষে নিবাস ভূমি, ফলহারি সৈরথিনী জাতি। অর্থাৎ দেখুন, এই যে বিরাট রাজসভায় দ্রৌপদীর এত সুন্দর রূপে কি সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। দ্রৌপদীকে এখানে লক্ষ্মী ও সরস্বতী এমনকি হরিপ্রিয়ার সাথে তুলনা করা হয়েছে। বলা হচ্ছে এত সুন্দর সতী, সতী তিলোত্তমা নারী, কত সুন্দর তার অঙ্গের গঠন, তার এই যে ঘন ঘন কম্পিত হৃদয়, শোষণিন্ধি তার মুখপদ্ম, অর্থাৎ চাঁদের মতন তার মুখের মুখখানি, এই যে তার অঙ্গ, তার মৃগনেত্র, তার আঁখি অর্থাৎ হরিণীর মতন তার চোখ, এই সমস্ত কত সুন্দরভাবে তুলনা করা হচ্ছিল। এই সমস্ত কথা শুনে, সমস্ত কথা শুনে অর্থাৎ সুদেষ্ণার বাক্য শুনে তখন তখন দ্রৌপদী বললেন আমি কোনো গান্ধার্বী নই, আমি যে একজন মানুষ, ফলাহারি, ফল খাই এবং সৈরন্ধীর জাতি। দয়া করি রানী মোরে রাখো আপন ঘরে, সেবা করি রহিব যে তোমার, না ছব উচ্ছিষ্ট জাত, চরণ দিব, চরণ না দিব হাত। অর্থাৎ তখন দ্রৌপদী অত্যন্ত বিনয়ের সাথে রানীকে বললেন, রানী দয়া করে আপনি আপনার কাছে আমাকে রাখুন, এই ভবনে আমাকে স্থান দিন। আমি কোনো কিছু হাত দেব না এবং কোনো কিছুই ধরব না। আমি আপনার চরণেও না হাত দেব হাত। এমনভাবে বললেন চরণেই পড়ে থাকবো, প্রবাল মুকতা পাতি, ভালো জানি নিত্য গাতি, পুষ্পমালা জানি যে বিশেষ, সিন্দুর কজ্জল আদি রত্ন আভরণ নিধি, বিচিত্র জানি যে কেশ বেশ, গোবিন্দের প্রিয়তমা মহাদেবী সত্যভামা। অর্থাৎ গোবিন্দের প্রিয়তমাকে সত্যভামা বহুকাল সেবিলাম তারে, আমারও নৈপুণ্য দেখি পাণ্ডবের প্রিয় সখী, কৃষ্ণা মাগি নিলেন আমাকে। কৃষ্ণা আমি এক ও প্রাণ, ইথে না জানি যে আন, বহুকাল বঞ্ছিলাম তথা, রাজ্য নিল শত্রুগণে, পাণ্ডবেরা গেল বনে, তেই আমি আসিলাম যে হেথা। বিরাট পর্বের কথা, বিচিত্র ভারত গাথা, সর্বদুঃখ শ্রবণ বিনাশ, কমলাকান্তের সুত, সুজনের মনপ্রুত, বিরচিল কাশীরাম দাস। অর্থাৎ আপনারা কাশীরাম দাসের
লেখায় শুনলেন দ্রৌপদীর রূপের বর্ণনা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখুন রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন আজকের কাহিনীতে সুদেষ্ণার নিকট দ্রৌপদীর নিয়ম কথন ও সুদেষ্ণারও এই যে দ্রৌপদীকে আশ্রয় প্রদানের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত, কমেন্টে লিখবেন দয়া করে রাধে রাধে। রানী বলে, শোনো সতী, তব রূপ দেখি স্ত্রীজাতি হইয়া পাল্টিতে নারী আঁখি। নৃপতি দেখিয়া লোভ করিবে তোমায়, না হইবে মম শক্তি নিবারিতে তারে। তোমা দেখি আদর না করিবে মোরে, আমি উদাসীন হব তোমায় রাখি ঘরে। আপনারও দ্বারে কাটা রপিব আপনি, কর্কটীর গর্ভ যথা মৃত্যুর লক্ষণে। রাজবাসে রহে কত আত্মপরিজন, শত অশত আছে তার মধ্যে যে কতজন। অর্থাৎ দ্রৌপদীর এই সকল কথা শুনে রানীকে রানী বলছেন যে শোনো, তোমায় আমি বলছি, তোমার এই যে রূপ, তোমার এই যে সৌন্দর্য, যা হতে পারে আমার বিপদের কাহিনী। আমি আমার নিজের বিপদ কিভাবে ডেকে আনি। এছাড়াও এই রাজসভায় কত রকমের আত্মীয় পরিজন থাকে, শত শত ব্যক্তিরাও থাকে, কত কেউ না থাকে। তারা যদি তোমার পরিচয় কাউকে বলে দেয়, তাহলে কি বা হবে? তোমারও প্রদানে আমি হেতায় আশ্রয়, কেমনে রক্ষিব তোমায়, এই যাকে যে ভয়। অর্থাৎ রানী তখন বলছেন, তোমার পরিচয়ের কথা যদি বলে দেয়, তুমি এখানে আছো, এ কথা যদি জেনে যায়, তাহলে আমি তোমায় কিভাবে রক্ষা করিব তুমি বলো। এত শুনি কৃষ্ণ তবে বলে সুদেষ্ণায়, দুষ্টা নারী সমরাজ্ঞী না ভাব যে আমায়। যে বা হোক মোর প্রতি যদি কোনো জন, পাপ চক্ষে চাহিলে না যেবে কদাচন। পঞ্চগন্ধর্বের আমি করিছি সেবন, অনুক্ষণ রাখে মোরে সেই পঞ্চজন। থাকুক স্পর্শন যদি দেখে পাপ চক্ষে, দেবতা হলেও মৃত্যু যেন তার পক্ষে। দুঃখানলে দগ্ধ সদা মম স্বামীগণ, না বাঁচিবে আমারে যে করিবে চালন। অর্থাৎ দ্রৌপদী তখন এই কথার উত্তরে বললেন রানী সুদেষ্ণাকে, আমি পঞ্চপত্নী অর্থাৎ পঞ্চপাণ্ডবের পত্নী, সুতরাং আমার দিকে যে দুষ্ট নজর দেবে বা খারাপ দৃষ্টি দেবে, তার যে মৃত্যুই হবে। কেউ যদি আমাকে পাপ চক্ষে দেখে, সে যেই হোক না কেন, আমার স্বামীরা তাকে বাঁচতে দেবে না। আমার স্বামীরা অর্থাৎ পঞ্চপাণ্ডবরা এখন দুঃখের মধ্যে আছে, তাই আমি আপনার কাছে একটু থাকার অনুমতি চাই।
পশ্চাতে জানিব তুমি আমারও প্রকৃতি, না লব উচ্ছিষ্ট আর না ছবু চরণ। পুরুষের কাছে নাহি পাঠাবে কখন। তখন কি বললেন দ্রৌপদী? দ্রৌপদী বললেন, আমি দয়া করে আমায় রাখুন, রাখার অনুমতি দিন। আমি কখনো কখনো কোনো উচ্ছিষ্ট ছোব না এবং ছোব না চরণ। কোনোদিন আমাকে কোনো পুরুষের কাছে কোনো কাজের জন্য পাঠাবেন না। অর্থাৎ রানীকে অনুরোধ করে বললেন দ্রৌপদী। সুদর্শনা বলিল, যদি তোমারও এই রীতি, যথা সুখে মম পাশে থাকো গুণবতী। সুদেশনার বাক্য শুনে কৃষ্ণ হৃষ্ট মনে, এ মতে রহিয়া দেবী বিরাট ভবনে। সেবায় হইল বশ বিরাটের রানী, সুশীলে করিলা বশ যতক রমণী। অর্থাৎ এই কথা শুনে তখন রানী আর কোনো আপত্তি করলেন না। রানী তখন বললেন, তোমার যখন এই মত, তাহলে তুমি আমার কাছে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। এবং কৃষ্ণ অর্থাৎ দ্রৌপদীও খুব খুশি হলেন। সে রয়ে গেলেন বিরাট রানী সুদেশনার কাছে এবং তার সেবা যত্নে এতটাই প্রসন্ন হলেন রানী এতটাই প্রসন্ন হলেন যে তাকে তার কাছে রেখে দিলেন। সুশীলে করিলা বশ যতক রমণী, বিরাটের সভাপতি ধর্মের নন্দ। অর্থাৎ অন্যদিকে বিরাট রাজের সভাপতি কে হলেন? ধর্মের নন্দনকে যুধিষ্ঠির হলেন বিরাট রাজসভার রাজার সভাপতি। যথাসুখে স্বপুত্রেতে আনন্দিত মৎস্য অধিকারী, অনুক্ষণ ধর্ম সহ খেলে পাশা সারি। পাশায় জেনিয়া ধর্ম অনেক রতন, দীন দরিদ্রের সব করে যে বিতরণ। ভীমের রন্ধনে তুষ্ট হলেন রাজন। অর্থাৎ ভীম তখন ওখানে কি বেশে আছেন? রাধুনির বেশে। বশ হইল যতজন করিল যে ভোজন। ভীমের রান্নায় রাজা বশ হলেন এবং খুবই ভালোভাবে ভোজন করিলেন। মল্লযুদ্ধে বড় তুষ্ট হইয়া রাজন, অর্পণ করেন ভীমে কনক রতন। অর্জুন দেখে নৃত্য গীত বাদ্য রস, অন্তপুরে নারীগণ সবে হইল বশ। অর্থাৎ অন্তপুরে অর্জুন কি রূপে রইলেন? বৃহন্নলার বেশ ধারণ করে রইলেন অর্জুন। এবং অর্জুনের এই নৃত্য গীত বাদ্যযন্ত্র দেখে অন্তপুরে যত রমণীরা আছেন তারা খুব প্রসন্ন হলেন। বহুকাল অশ্বগণ দুষ্ট মন ছিল, নকুলের কর স্পর্শে সব শান্ত হইল। গাবিগণ বৃদ্ধি পায় যথা ক্ষীরপতি, সহদেব গুণে বশ হন যে মৎস্যপতি। পাণ্ডবের গুণে মৎস্যদেশ বশ হইল, এই রূপে 4 মাস ক্রমিতে চেয়ে কাটিল। সুধার সমান মহাভারতের কথা ভক্তিতে শুনিবে, ঘুচে যাবে ভব ক্ষুধা। অর্থাৎ আপনারা শুনলেন এই যে পঞ্চপাণ্ডবেরা ছদ্মবেশে বিরাট রাজসভায় থাকার কাহিনী। অর্থাৎ আপনারা শুনলেন
সুদেষ্ণার নিকট দ্রৌপদীর নিয়ম ও কথন ও সুদেষ্ণার ও দ্রৌপদীকে আশ্রয় প্রদানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ লিখে জানান, কমেন্টে লিখুন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন শঙ্কর যাত্রা ও ভীমের মল্লযুদ্ধের কাহিনী। শুনতে থাকুন মহাভারত, কমেন্টে লিখুন রাধে রাধে। পূর্বাপুর কুলরীতি আছে মৎস্য দেশে, শঙ্কর নামেতে যাত্রা আরাধে যে মহেশ। কলির শঙ্কর যাত্রা বিরাট রাজন, নানা দেশ হইতে আসি বহু সংখ্যক যে জন। দ্বিজ আদি চারি জাতি নর নারী গণ, নিত্য গীত মহোৎসব করে জনে জন। পণ্ডিতে কথা শাস্ত্রের বিবাদ, হস্তে যুদ্ধ হয় ছাড়ে ঘোর নাদ। কৌতক দেখেন তথা বিরাট রাজন, পর্বত আকার লক্ষ মল্লগণ মধ্যে এক মল্ল বলবান, সর্বমল্লগণ করে যাহার পাখার। সর্বমল্লগণ মধ্যে ছাড়ে সিংহনাদ, কে আছে আমার সঙ্গে করহ যে বিবাদ। লাখে বড় যত মল্ল ছিল, অধমুখ হয়ে কেন উত্তর না দিল। ডাকিয়া বলে রে মল্ল নৃপতির প্রতি, মোর সঙ্গে ঝুঝে হেন দেহ নরপতি। যদি মল্ল দেহ রাজা শোনকে যাব, নাহি দিলে দেশে অখ্যাত যে করিব। চিন্তিতিয়া বিরাট তবে ডাকিয়া স্মরণ, সুপরকার বল্লভের ডাকেন যে তখন। বিরাট বলেন তুমি করিয়াছ পূর্বে, এ মল্ল সহিত রণ কর তুমি এবে। এ মল্ল সহিত যদি পার বারে, তোমারও তুষিব আমি রাজ ব্যবহারে। ভীম বলে নরপতি জানো আপনি, যদি কহিনু পূর্ব উদর যে ভবনে। সেসব স্মরিয়া যদি চাহ বোধিবারে, এ মল্ল সহিত তবে যুবাহ আমারে। মহাবলবান মল্ল পর্বত আকার, পেটার্থে ব্রাহ্মণ জাতি হই যে শুভকার। এ মল্ল সহিত যদি করাও সংগ্রাম, এ মল্ল সহিত যদি করাও সংগ্রাম। দ্বিজবধ ভয় নাহি করো যে পরিণাম। শুনিয়া নিঃশব্দ হন মৎস্যের ঈশ্বর, কতক্ষণে কঙ্ক তবে করেন যে উত্তর।
যার যে আশ্রমে থাকে পণ্ডিত সুজন, যথাশক্তি তারও আজ্ঞা না করে হেলন। পুনঃ পুনঃ মল্ল, পুনঃ পুনঃ মল্ল বলিতেছে নৃপবরে। রাজারও হয়েছে ইচ্ছা, রাজারও হয়েছে ইচ্ছা যুদ্ধ দেখিবারে। রাজারে সন্তোষ করে দেখুক সকলে। একবার মল্ল সহ যুঝ কৌতূহলে। যুধিষ্ঠির বাক্য শুনে বীর বৃকোদর পুনরূপে নৃপতিরে করেন যে উত্তর। তোমারও প্রাসাদে আছে কঙ্কের প্রাসাদ, না জীবেরও মল্ল আছে পড়িল যে প্রমাদ। এত বলি রঙ্গসভা মধ্য দণ্ডাইল, ডাকো দিয়া বৃকোদর মল্লর যে কহিল। যদি মৃত্যু ইচ্ছা থাকে যুদ্ধ করে আসি, প্রাণ ইচ্ছা থাকে যদি পলাহ প্রভাসে। ভীমের বচন শুনে সে মল্ল কুপিল, মহাপরাক্রম করি ভীমের সে ধরিল। পর্বত নারীতে কোথায় বায়ুর শকতে, না পারিল চলিবারে ভীম যে মহামতি। ঈষৎ হাসিয়া ভীম ধরে দুই পায়, অন্তরিক্ষে তুলিলে ভ্রমাইবে যে তাই। ক্ষুদ্র মিনে ধরি যথা গ্রাস করে নক্র, আকাশে ঘোরায় যেন কুম্ভকার চক্র। ঘোরাতে ঘোরাতে তেজে মল্ল নিজ প্রাণ ফেলাইয়া দিল ভেমে যেন লতা খান। দেখিয়া অদ্ভুত সবে মনে চমৎকার, বিরাট নৃপতি পান আনন্দ যে অপার। অনেক রতন ভেমে দিল নিয়রপতি, যাত্রা নিবর্তিত গেল যে যারও বসতি। বার্তা পেয়ে রাজ্য যদি, রাজ্য যত ছিল মল্লগণ, বৃকোদর সহ আনি সবই করে যে রণ। অনেক মরিল শুনে কেহ না আসিল বল্লভে। তবে কতক্ষণে কৃষ্ণা প্রবেশ নগরে, চতুর্দিকে নর নারী ধায় দেখি পারে। ক্লেশেতে মলিন মুখ, দীর্ঘ মুক্ত কেশ, পিন্ধন মলিন জীর্ণ, শৈরন্ধির বেশ। পুনঃ পুনঃ জিজ্ঞাসতে যত নারীগণ, কে তুমি একাকী ভ্রম কিসের চেয়ে কারণ। তোমার রূপের সীমা বর্ণনে না যায়। কিন্নর অপ্সরা তুমি, দেব কন্যা প্রায়। সবারই প্রবোধি কৃষ্ণা বলে এই বাণী। সসৈন্ধীর কর্ম করি নরজাতি আমি। এমতে বেষ্টিত লোকে ভ্রমে দেবী কৃষ্ণা। প্রসাদে থাকিয়া তাহা দেখিল যে সুদেষ্ণা। কৈকেয়ী রাজের কন্যা
কৈকেয়ী ও রাজেরও কন্যা, বিরাট মহিষী। কৃষ্ণারে আনিতে শীঘ্র পাঠালেন দাসী। আদর করিয়া তারে জগদিক ও কামিনী অন্তপুরে লয়ে গেল যথা রাজরানী। শত শত রাজকন্যা সুদেষ্ণা বেষ্টিতা দ্রৌপদীরে হেরি সবে হইল যে লজ্জিতা। সাচস্য কৃষ্ণার রূপে সবে যে নিরীক্ষণ, নীরবে যতেকো নারী চিনতে মনে মন। বুঝি সাপ ভ্রষ্ট হইয়া কোন দেব কন্যা আসিয়াছে মৎস্য দেশে করিবারে যে ধন্যা। কতক্ষণে জিজ্ঞাসিল বিরাটের রানী, দেবকন্যা হয়ে কেন ভ্রমণ অবনী। মহাভারতের কথা সুধা হইতে সুধা, মহাভারতের কথা সুধা হইতে সুধা। সুজন সাধুগণ করে বান নাসিবারে যে ক্ষুধা। অনেক রতন ভীমে দিল নরপতি, যাত্রা নিবর্তে তা গেল যে যার বসতি। বার্তা পেয়ে রাজ্য যত ছিল মল্লগণ, মৃগদর সহ আনি সবে করে যে রণ। অনেক মারিল শোনো, কেন করিল কেন না আসিল। বল্লভের পরাক্রমে রাজা বশ যে হইল। বড় বড় সিংহ ব্যাঘ্র মত্ত হস্তিগণ, কৌতুকী ভীমের সহ করাইল যে রণ। নিমেষেতে অনায়াসে মারে বৃকোদর, কৌতুকে দেখেন রাজা স্ত্রীবিন্দু ভিতর। এই রূপে তথা 11 মাস গেল, সানন্দে পাণ্ডব পঞ্চ অজ্ঞাতে যে রহিল। মহাভারতের কথা অমৃতের লহরী। অর্থাৎ আপনারা শুনছিলেন এই যে ভীম ছদ্মবেশে বিরাট রাজসভায় এক মল্লের রূপ রইল। অর্থাৎ ভীম রন্ধন এবং মল্লযুদ্ধ সমস্ত কিছুতেই কিন্তু পারদর্শিতা হয়ে উঠল। এবং রাজার মন কিন্তু তারা যেন চন্দ্রের উদরে, তোমারও শরীর দেখি নিমেষ না করে যে আঁখি। ঘন ঘন কম্পিত হৃদয়ে শশীনিন্দি মুখপদ্ম কেন করিয়াছ যে ছন্ত। এ বেশ তোমার নাহি শোভে, পেয়ে তব অঙ্গঘ্রাণ ত্যাজিয়া কুসুম উদ্যান। অলিপিন্দ ধায় মধু লোভে, মৃগনেত্র যিনি আঁখি। কামসর তুল্য দেখি, বাজিলে মরিবে কামড়িব। কণ্ঠ তব কাম্ভ চেনে, অষ্টপক্ষ বিম্বকণি। পঞ্চস্বর লিপ্ত তব বপু, রক্ত কোকোনদ পদ। রক্তচক্ষু অরুণ যে অধর,
সুখ চঞ্চু চিনি নাশা, সুধার সদৃশ ভাষা, ভুজ যুগ যিনি বিষধর। তোমারও নিতম্ব কুচে গগন নিবাস ইচ্ছে, মৃগপতি মৃগপতি যিনি মধ্য দেশে। কিবা পুঞ্জ কাদম্বিনী, কিবা পুঞ্জ কাদম্বিনী, জিত চারু চামরিনী। মুক্ত দেখি কেন হেন কিশু, হেরো দেখো বরা ননে, হেরো দেখো বরা ননে, তোমায় দেখি তরু বনে। লম্বিত হইল সখা সহ, কি দেবী নাগিনী তুমি, কি দেবী নাগিনী তুমি, কি হেতু ভ্রমণ ভূমি। না না ভান্ডিহ সত্য মোরে কহ, তব অঙ্গ যজ্ঞপতি, তব অঙ্গ যজ্ঞপতি, মানুষে না দেখে সতী, বিনা দেবতী গোপালক। তব অঙ্গ দর্শনে, তব অঙ্গ দর্শনে, মোর গেল নারীগণে। পুরুষ না জিয়ে যে কথা চল, সুদেষ্ণার বাক্য শুনি মধুর কমল পানি। বিনয়ে বলেন যে পার্শ্বতী, না দেবে গান্ধবে আমি, মানুষে নিবাস ভূমি, ফলহারি শৈরথিনী জাতি। অর্থাৎ দেখুন, এই যে বিরাট রাজসভায় দ্রৌপদীর এত সুন্দর রূপেই কি সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। দ্রৌপদীকে এখানে লক্ষ্মী ও সরস্বতী এমনকি হরিপ্রিয়ার সাথে তুলনা করা হয়েছে। বলা হচ্ছে এত সুন্দর সতী তিলোত্তমা নারী, কত সুন্দর তার অঙ্গের গঠন, তার এই যে ঘন ঘন কম্পিত হৃদয়, শোষণিন্ধি তার মুখপদ্ম, অর্থাৎ চাঁদের মতন তার মুখখানি, এই যে তার অঙ্গ, তার মৃগনেত্র, তার আঁখি অর্থাৎ হরিণীর মতন তার চোখ, এই সমস্ত কত সুন্দরভাবে তুলনা করা হচ্ছিল। এই সমস্ত কথা শুনে অর্থাৎ সুদেষ্ণার বাক্য শুনে তখন দ্রৌপদী বললেন আমি কোনো গান্ধার্বী নই, আমি যে একজন মানুষ, ফলাহারি, ফল খাই এবং শৈরন্ধীর জাতি। দয়া করি রানী মোরে রাখো আপন ঘরে, সেবা করি রহিব যে তোমার, না ছব উচ্ছিষ্ট চাঁদ, চরণ না দিব হাত। অর্থাৎ তখন দ্রৌপদী অত্যন্ত বিনয়ের সাথে রানীকে বললেন, রানী দয়া করে আপনি আপনার কাছে আমাকে রাখুন, এই ভবনে আমাকে স্থান দিন। আমি কোনো কিছু হাত দেব না এবং কোনো কিছুই ধরব না। আমি আপনার চরণেও না হাত দিব হাত। এমনভাবে বললেন, চরণেই পড়ে থাকব, প্রবাল মুকতা পাতি, ভালো জানি নিত্য কাতি, পুষ্পমালা জানি যে বিশেষ, সিন্দুর কজ্জল আদি রত্ন আভরণ নিধি, বিচিত্র জানি যে কেশ বেশ, গোবিন্দের প্রিয়তমা মহাদেবী সত্যভামা। অর্থাৎ গোবিন্দের প্রিয়তমাকে সত্যভামা, বহুকাল সেবিলাম তারে। আমারও নৈপুণ্য দেখি পাণ্ডবের
প্রিয় সখী, কৃষ্ণা মাগি নিলেন আমাকে। কৃষ্ণা আমি এক ও প্রাণ, ইথে না জানি যে আন। বহুকাল বঞ্ছিলাম ও তথা, রাজ্য রাজ্য নিল শত্রুগণে। পাণ্ডবেরা গেল বনে, তেই আমি আসিলাম যে হেথা। মহাভারতের কথা অমৃতের লহরী, কাহারও স্বাগতি তাহা বন্নিবারে পারি। শ্রুতমাত্র কহি আমি রচিয়া পাহাড়, অবশেষে শোনে তাহা সকল সংসার। ভারত শ্রবণে সর্ব পাপেরও বিনাশ, কাশী রাম ও দাস কহে কহিলেন ব্যাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে শঙ্কর যাত্রা এবং ভীমের মল্লযুদ্ধের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনবেন মহাভারত পাঠ। নমস্কার।